আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে আল্লাহর রাসূল বলতে লেগেছে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আজকে মক্কার কিছু কথা তোমাদেরকে শুনিয়ে যাব। ও যুবকেরা, আল্লাহর রাসূল বলেছিলেন, ও আমার সাহাবারা, তোমরা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ মক্কার জমিনে যখন এই তিনটে আয়াতের কথা বলেছিলাম, আমার একজন সাহাবা ছিল, তার বাড়ি ছিল মদিনায়। ওই মদিনাতে তার বয়স ছিল 70 বছর, প্রায় কাছাকাছি ওই 70 বছরের সাহাবা, তার নাম হচ্ছে ওমর ইবনুল জামু। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরের সঙ্গে এই কথাগুলো বলছিলাম, ওই কথাগুলো ভাসতে ভাসতে আমার আল্লাহ পাক মদিনার জমিনে পৌঁছে দেয়। না না না, আমার ওই সাহাবা ওমর ইবনুল জামু আল্লাহর কাছে দোয়া চেয়ে বলছেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি ওমর ইবনুল জামু, আমি আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মহব্বত করি, নামাজ আদায় করি। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় আসবে, আমার বয়স হয়ে যায়, আমি কি রাসূলকে দেখতে পাবো না? ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনার হাবিব বলেছেন, যারা আল্লাহকে ভয় করবে, রাসূলুল্লাহকে মহব্বত করবে, নামাজের পাটিতে নামাজ আদায় করবে, আল্লাহ তার অসম্ভবকে সম্ভব করে দেয়। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ওমর ইবনুল জামু, আমার মনের ভিতরে তিনটে আশা আছে। এক, আমার মৃত্যু আসার আগে আমি রাসূলকে জানো চামড়া চোখে দেখতে পাই, রাসূলুল্লাহর সঙ্গে আমার যেন সাক্ষাৎ হয়ে যায়। দ্বিতীয় নম্বর, দুনিয়ার জমিনে ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, কলেমার ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য আল্লাহর রাসূল যখন কোন যুদ্ধে যাবে, আমি ওমর ইবনুল জামুকে আল্লাহর রাসূল যেন সঙ্গে করে নিয়ে যায়। তৃতীয় নম্বর উদ্দেশ্য হলো, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, ওই যুদ্ধেই যখন যাব, কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে নিজে শহীদ হয়ে যাব, কিন্তু আমার লাশটা মদিনায় যেন ফিরে না আসে। কি বুঝলেন? নিয়ত দেখে। আমরা হলো তো বলতাম, আল্লাহ আল্লাহ আপনাকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, আল্লাহ নামাজ আদায় করি, শুধু টাকা দাও, অর্থ দাও আর সম্মান দাও। কথা বলে কেমন নিয়ত করছে দেখেন। একজন 70 বছরের সাহাবা, তাও আবার কি আমাদের পা তো ভালো, হেঁটে হেঁটে আসছি, কিন্তু যে সাহাবার নাম এসছে হাদিস শরীফের ভিতরে, তার একটা পা খোড়া। একটা পা কি বলেন? খোড়া। খোড়া খোড়া যারা হয় তারা লাঠিতে ভর করে তো, কথা বলে। কিন্তু এই ওমর ইবনুল জামু আল্লাহর রাসূলের এমন একজন সাহাবা, ইনি কখনো লাঠিতে ভর করে হাঁটতেন না, ওই খোড়া অবস্থায় খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রত্যেক কাজ কামগুলো তিনি নিজেই করতেন। জোরে বলুন, জোরে বলবেন না? রাসূলুল্লাহ আছেন মক্কায়, ভালো করে বোঝেন, রাসূল আছেন মক্কাতে, আর ওমর ইবনুল জামু আছে মদিনাতে। রাসূল মক্কায় থাকাকালীন এই কথাগুলো ভাসতে ভাসতে এসেছেন, মানে মক্কার জমিনে একটা বাণিজ্য মেলা হতো, বাণিজ্য মেলা হতো, আর রাসূলুল্লাহর কোরআন শুনে মক্কার বাইরে আসা যুবকগুলো আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর রাসূলকে বলতো যে আমরা যে যার নিজের জায়গায় গিয়ে দিনের দাওয়াত দেব। জোরে বলেন, জোরে বলবেন না? ঠিক এইভাবে এক কান দুকান হতে হতে এই ওমর ইবনুল জামুর কাছে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড়ের সামনে বসে বসে রাসূল যখন কোরআন পড়ছেন, কিছু সাহাবা এসেছেন, এসে মনটা খারাপ, অঝর নয়নে চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, সাহাবা তুমি কাঁদো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মুহূর্তে আপনার সামনে দাঁড়িয়ে আমরা বলছি আপনার জন্য, আপনার দ্বীনের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের জন্য আমরা নিজের জানটুকু দিতে প্রস্তুত। জোরে বলেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মক্কা থেকে ওই কাবা শরীফের পাশ দিয়ে যখন আপনার কাছে আসি, মক্কার কাফেরগুলো আবু জেহেল, আবু লাহাব কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না, আল্লাহ জানিয়ে দিয়েছে। জোরে বলেন।
এজরে বলবেন না আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, দুনিয়ার জমিনে বাঁচতে গেলে এই চারটি জিনিসকে আমাদেরকে নিয়ে চলতে হবে। ঈমানটা মজবুত করতে হবে, ভালো কাজ করতে হবে, এ যুবকেরা হক কথা বলতে হবে আর সবর করতে হবে। ও যুবকেরা, আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত ওমর ইবনুল জামুস সবর দেখেন। ও যুবকেরা, মদিনার মসজিদের পাশে বসে বসে আল্লাহকে বলে, আল্লাহ পাক, না না না, আমার তো বয়স হয়ে যায়, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কে দেখতে পাবো না। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি তো আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মুহাব্বত করি, নামাজ আদায় করে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ বলছে বান্দা, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ পাক তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে থাকি। জোরে বলে ওমর ইবনুল জামুর আত্মনাদটা আল্লাহ শুনছেন। শুনছেন কি শুনছেন না? কথা বলে। আমরা যেখানে বসে আছি, আচ্ছা আল্লাহ আমাদের দেখছেন কি দেখছেন না? কথা বলে। আল্লাহ আমাদেরকে দেখছেন। তাহলে আমরা যে অভিযোগ, যে আশা, যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা নিয়ে এসেছি, আমি আপনাদের কথা দিচ্ছি, যদি ঈমানটা আমাদের মজবুত থাকে, তাহলে আমরা কিন্তু এই জান্নাতের বাগান থেকে খালি হাতে কেউ ফিরবো না। বলুন ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? আমরা খালি হাতে কিন্তু কেউ ফিরবো না। বলেন ইনশাআল্লাহ। আপনাদের মনে সেই জোরটা আছে তো? এই কথা বলেন। রাসূলুল্লাহর দরবারে একজন ইহুদি এসে আল্লাহর রাসূলকে বলছে, শোনেন, আমি আপনার হাতে ঈমান আনতে আসিনি, আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়তে আসিনি, আপনার কোরআন শুনতে আসিনি, আপনার মুখের বায়ান শুনতে আসিনি, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একজন ইহুদি। শুনেন, মুহাম্মাদের দরবারে এসেছি। আমার ইয়াকিন, আমার বিশ্বাস যে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলে। একজন গায়ের কম যদি তার নিয়ত যদি এটা থাকে যে আমি মুহাম্মাদের দরবার থেকে ফিরবো না, তাহলে আমরা সকলে কলেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমাদেরও রাসূলুল্লাহ আমাদেরকে ভালোবাসে, আমরা রাসূলকে ভালোবাসি, তাহলে আমরাও আজকে ঠিক এখান থেকেও খালি হাতে কেউ ফিরবো না। বলুন ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? অসুবিধা আছে কোনো? এই কথা বলে। আমি আপনি তো ভাই চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে, জানেন তো? জানেন তো এই কথা? চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে। আমাদের নবীর নাম করে, আমার নবী আপনার নবীর নাম করে অন্য অন্য নবীর উম্মতরা পার পেয়ে যাবে, জান্নাতে চলে যাবে। আমার রাসূলুল্লাহর ওসিলা নিয়ে, আমার রাসূলুল্লাহর নাম নিয়ে, আমার রাসূলুল্লাহর কর্মক্রিয়া নিয়ে সেগুলোকে নকল করে অন্য নবীর উম্মতরা পার হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে আমাদের বাড়ি, আমাদের সব, তাহলে আমরা কেন ব্যর্থ হব? একবারও ইচ্ছা হয় না? একবারও কি ইচ্ছা হয় না যে আমাদের এত বছর হয়ে গেল, এত বছর ধরে আল্লাহর কাছে চাইছি, কিছু হয় না, কিন্তু ওমর ইবনুল জামু তো চাইছে। এই কথা বলেন, ওমর ইবনুল জামু চাইছে কি চাইছে না? সে বলছে, আল্লাহ আমি তো ভয় করি, রাসূলুল্লাহ বলেছেন ভয় করতে হবে, আল্লাহর কোরআন বলছে রাসূলকে ভালোবাসতে হবে, নামাজের পার্টিতে কাঁদতে হবে। আমরা তো নামাজের পার্টিতে কাঁদি না, অন্য পার্টিতে কাঁদি। পার্টি তো দুটো, একটা ঝান্ডা পার্টি, একটা নামাজের পার্টি। আজকে আলোচনা কোন পার্টির কথা হচ্ছে বাবাজি? এই কথা বলেন, নামাজের পার্টির কথা হচ্ছে। দেখেন, ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, আপনার যা ইচ্ছা আপনি যে পার্টি করেন করতে পারেন, কোনো চাপ নেই। আমি কিন্তু ওই প্রচার করতে আসিনি, আমি আমার রাসূলুল্লাহর পার্টির কথা প্রচার করতে এসেছি। তাহলে কথাগুলো শুনবেন কি শুনবেন না? কথা বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে বিশ্ব নবী আবু কুবাইস পাহাড়ের নিচে যখন আছেন, আল্লাহর রাসূলের একজন সাহাবা যার নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বেলাল তিনি কাবা শরীফ তওয়াফ করছেন। আচ্ছা বলেন তো, বেলাল কার গোলাম ছিলেন?
না না, উমাইয়া ইবনে খালফে প্রথমে তার দাস ছিল, তাই না? বেলাল উমাইয়া ইবনে খালফের দাস ছিল না? তা আমি একটু শর্ট করে বলছি, কেন আমাকে একটা জায়গায় পৌঁছাতে হবে। তা বেলাল হুজুর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে যখন কলেমা পড়েছিল, যখন মুসলমান হয়েছিল, তখন উমাইয়া বেলালকে প্রচুর ভাবে কষ্ট দিয়েছেন, প্রচুর আঘাত করেছেন, এটা আপনারা জানেন। কিন্তু সেই বেলাল হুজুর কাবা শরীফ তওয়াফ করছেন। এখন কাবা শরীফ আগে শুরু ইসলামে আগে কাফেররাও কাবা শরীফ তওয়াফ করত, ইহুদিরাও কাবা শরীফ তওয়াফ করত, আবু জেহেল, আবু লাহাব, উতবা এরা সবাই কাবা শরীফ তওয়াফ করত। আল্লাহর রাসূলের সাহাবা হযরত বেলাল হুজুর যখন কাবা শরীফ তওয়াফ করছে, ঠিক ওই সময় আবু জেহেলও কাবা শরীফ তওয়াফ করছিল। এন্ড আবু জেহেল বেলালকে দেখার সাথে সাথে বেলালকে একটা হুমকি ছলে বলছে, রে বেলাল দাঁড়াও। বেলাল হুজুর দাঁড়িয়ে গেছে। বেলাল হুজুর যখন দাঁড়িয়ে গেছে, আবু জেহেল বলছে, বেলাল শোনো, তুমি না উমাইয়ার দাস, তুমি না উমাইয়ার গোলাম, কোন গোলামদের জন্য কাবা শরীফ নয়। ফারদার দ্বিতীয়বার যদি তুমি এই কাবা শরীফ তওয়াফ করতে আসো, তাহলে তোমাকে আমরা হত্যা করে দেব। এই শুনছেন কথা? তোমাকে হত্যা করে দেওয়া হবে।